নিজের মতো থাকা মানেই স্বাধীনভাবে বাঁচা। যারা সত্যিই আপন তারা আপনাকে কখনো বদলে নন, আপনার মতো করেই আপনাকে মেনে নেবে। আর যারা বারবার আপনাকে অন্যের মতো হতে চাপ দেয় তারা আসলে কখনো আপনার আপন ছিলই না। একজন মানুষ কোনোদিন সবার মনের মতো হতে পারে না, কারণ প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি, চাহিদা সব কিছুই আলাদা আলাদা। কারণ কথাই তো আছে, যাকে দেখতে পারি না বা পছন্দ করি না তার চলন বাঁকা থাকে সব সময়। আপনি যত ভালো কিছুই করেন না কেন আপনার ভুল থাকবেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আজকে সারাদিন কোনো রকম কাজ করতে ইচ্ছে না করা সত্ত্বেও কি করলাম সবকিছুই শেয়ার করব। গতকালকে রাতের বেলা হঠাৎ করে মাংস রান্না করে খেতে ইচ্ছে করছিল, তাই দুজনের জন্য অল্প একটু মাংস রান্না করেছিলাম, সেটা দিয়ে রাতের বেলা খেয়ে সেখান থেকে অল্প একটু তরকারি বেঁচে গিয়েছিল। সকালবেলা গোলা রুটি বানিয়েছি, সেটা দিয়ে নাস্তাটা খাওয়া হয়ে গেছে। তবে গতকালকে যা তরকারি রান্না করেছিলাম সেখান থেকেও অল্প অল্প রয়ে গেছে। ট্যাংরা মাছ দিয়ে লাউ রান্না করেছিলাম, সেটাও অল্প রয়েছে, শাকভাজিও রয়েছে। তো কি আর করব, সেগুলো রয়েছে, তাই আজকে পটল ভর্তা করছি। আর অল্প একটু কাচকি মাছ ছিল, সেটাই আজকে হালকা ঝোলঝোল করছি। এদিকে কিন্তু পটল ভর্তাটা বানানো হয়ে গেছে। আগের অল্প স্বল্প যা তরকারি আছে সবকিছু দিয়ে দুপুরের খাবারটা খাওয়া হয়ে গেলে রাতের বেলা কিছু একটা করে নেব। অপচয় করা তো আমার একদমই পছন্দ না। প্রতিদিন অল্প স্বল্প যতটুকুই তরকারি থাকে আমি সকালের নাস্তায় খেয়ে শেষ করে ফেলি। আজকে ওয়াসির জন্য আলাদা তেমন কোনো তরকারি রান্না করতে হবে না, গতকালকের তরকারি রয়ে গেছে। তাই ভাবলাম রান্না যেহেতু শেষ, বাসার একটু কাজে হাত দেওয়া যাক। অন্যান্য কাজগুলো তেমন করাই হয় না। ব্লেন্ডারটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম, আর একটু তেঁতুল ছিল ফ্রিজে, সেটা বের করে নিয়েছি, একটু ভিজিয়ে নিয়েছিলাম আর কি, তেঁতুলের আচার করব। আমার কিচেনে তো সকাল থেকে বিকেল পর্যন্ত খুব সুন্দর রোদ থাকে, মানে সূর্য ডোবার আগ পর্যন্ত খুব সুন্দর রোদ থাকে আর কি। সারাদিন ব্যস্ত থাকি বলেই শখের গাছগুলোর যত্ন নেওয়া হয় না। আর এই গাছগুলোর মধ্যে আমি একটা প্লাস্টিকের রাবার দিয়ে বেঁধে দিয়েছিলাম, খুব বড় একটা ভুল করে ফেলেছি। গাছগুলো একদমই বড় হচ্ছে না, অল্প শেকড় বের হচ্ছে আর কি। কিছুদিন পরপর নষ্ট হয়ে যায়, কেন জানি এমন হচ্ছে তাও জানি না। তাই আজকে ভাবলাম গাছগুলোকে আলাদা করে নতুন পাত্রে ঝুপের মতো লাগিয়ে দেখি ঠিক হয় কিনা। মানি প্লান্টের লম্বা একটা লতা ছিল, আর সেটাকে আমি ছোট ছোট কাটিং করে এভাবে লাগিয়ে রেখেছিলাম। আর প্রত্যেকটা গাছ থেকেই সুন্দর করে নতুন পাতা গজিয়েছে। এখন এভাবে রেখে দেখি ঠিক হয় কিনা। সেম পদ্ধতিতে কাটিং করে অন্য আরেকটা টবে আমি মাটিতে লাগিয়েছি। তার মধ্যে কিন্তু একটা গাছ অনেক বড় হয়েছে, আর বাকিগুলো কিন্তু ছোট ছোটই রয়ে গেছে। এই গাছগুলো কিন্তু দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে, আর গাছ লাগাতেও অনেক পছন্দ করি। যাই হোক, এখানে কিন্তু আমি টবটা প্রস্তুত করে ফেলেছি, দেখি কেমন হয়। সেই দুপুরবেলা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এখন আচার করব। তেঁতুলগুলোকে আমি ঢেলে নিয়েছিলাম যে পাত্রে আচারটা করব আর কি, সেখানে তেঁতুলের মধ্যে লম্বা যে আঁশগুলো থাকে সেগুলোকে একটু পরিষ্কার করে নিয়ে ফেলে দিয়েছি। তারপর বাকিগুলোকে একটু হাত দিয়ে চটকে চুলায় বসিয়ে দিয়েছিলাম, যে পরিমাণ পানি আছে পানিটা শুকিয়ে যায়। বাসায় সবকিছু থাকা সত্ত্বেও কিছু না কিছু একটা প্রয়োজন পড়ে। শেষ হয়ে গেছে, সাথে চা খাওয়ার জন্য টোস্ট নিয়ে আসা হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।